নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। অনেক সময় রোজকার খাওয়া দাওয়ার পর ভাত বেঁচে যায় আর ফ্রিজে তুলে রাখতে হয়। এইরকম বেঁচে যাওয়া ভাত কাজে লাগিয়ে বানাতে পারেন খুবই টেস্টি এই জলখাবারের রেসিপিটি। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। প্রতিদিনের এইরকম নতুন নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। মিক্সার জারে দিয়ে দিলাম 1 কাপ ভাত। এখানে আমি সব উপকরণগুলো 1 কাপ ভাত অনুযায়ী নিয়েছি। যতটা ভাত তার 3 ভাগের 1 ভাগ টক দই নিতে হবে। বেসন নিয়েছি 3 টেবিল চামচ। পরিমাণ মতো জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। মিক্সিং বোলে এই মিশ্রণ ঢেলে দিলাম। এবার দিয়ে দিলাম আদা বাটা 2 চা চামচ, আধা চা চামচ আস্ত জিরে দিলাম, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, আর যতটা ভাত নিয়েছি তার অর্ধেক পরিমাণে সুজি দিয়ে দিলাম। এখানে 1 কাপ ভাত নিয়েছি, সুতরাং আধা কাপ সুজি আছে। এই সব কিছু ভালো করে মেশাতে হবে। 1 প্যাকেট ইনো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। একটু জল দিয়ে ইনো অ্যাক্টিভ করে নিলাম। ইনো দিলে ফুলবে আর স্পঞ্জি হবে। চৌকো শেপের একটা মোল্ড নিয়েছি। এবার তেল ব্রাশ করে নেব। আপনারা যে কোনো স্টিলের পাত্রে বা থালায় ভাপিয়ে নিতে পারেন। এবার এই মিশ্রণটা ঢেলে দিলাম। আমি চৌকো শেপের মোল্ড নিয়েছি, আপনারা যে কোনো শেপের মোল্ড দিয়েও করতে পারেন। এবার একটি স্ট্যান্ড বা বাটি উপর করে বসিয়ে দিয়ে এই মোল্ডটা আস্তে করে বসিয়ে দিতে হবে। আঁচটা কম থেকে মাঝারিতে রেখে ভাপাতে হবে 15 থেকে 20 মিনিট। এখন টোটাল 20 মিনিট কেটে গেছে। একটা ছুরি বা স্টিক দিয়ে এইভাবে ঢুকিয়ে চেক করে নিতে হবে কোনো রকম মিশ্রণ লাগেনি, সুতরাং ভাপানো হয়ে গেছে। ঠান্ডা করে নিয়েছি। এবার মোল্ড থেকে বের করে নিলাম। যেহেতু তেল ব্রাশ করেছিলাম তাই সহজেই মোল্ড থেকে বেরিয়ে এলো। এবার সমান আকারে চৌকো শেপ করে কেটে নিতে হবে। এতে দেখতেও সুন্দর লাগবে। আপনারা ইচ্ছা মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন। ফ্রাইং প্যানে 2 থেকে 3 চামচ মতন তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1 চামচ সাদা তিল, আধা চামচ কালো সর্ষে, কুচানো কাঁচা লঙ্কা, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এই যে ভাত আর সুজির মিশ্রণটা ভাপিয়েছিলাম এই স্পঞ্জি পিসগুলো দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ চাট মশলা, আর কুচানো ধনে পাতা। খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। আপনারা চাইলে ম্যাগি মশলাও দিতে পারেন। ম্যাগি মশলা দিলে এই ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দেওয়ার দরকার নেই। তৈরি হয়ে গেল বেঁচে যাওয়া ভাত দিয়েই দারুণ স্বাদের এই নাস্তার রেসিপি। অবশ্যই বাড়িতে এইভাবে বানাবেন। ফ্রিজের পুরানো ভাত দিয়েই এই নাস্তা খেতে খুব সুন্দর হয় আর সকলে অবশ্যই পছন্দ করবে। আজকের এই রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।